চলে আসছি আজকে আরেকটা আচার নিয়ে। তো আমি সরাসরি চলে গেলাম চুলার পাড়ে গিয়ে কড়াই বসিয়ে দিলাম এবং খাঁটি সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে। পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা এবং এখন দিয়ে দিব আস্ত পাঁচফোড়নের পর এখানে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ, আস্ত পাঁচফোড়ন এবং তেজপাতাটা সুন্দর করে ভেজে নিব যাতে পুড়ে না যায়। এই অবস্থায় আমি আগেই পরিষ্কার করে রাখা রসুন দিয়ে দিব। এগুলির ছিলকা আমি ফেলে দিয়েছি এবং সুন্দর করে ধুয়ে কাপড় দিয়ে শুকিয়ে নিয়েছি। তো রসুনগুলো কিছুক্ষণ পর হালকা হালকা করে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। রসুন পাঁচফোড়ন এগুলি পুড়ে গেলে রসুনের আচারটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। যাতে ফ্লেভারটা বজায় থাকে তার জন্য আমি এখানে কিছুক্ষণ পর নাড়াচাড়া দিব। তো নাড়াচাড়া দিয়ে দেখেন আমি কীভাবে নাড়াচাড়া দিচ্ছি, আলতো করে নাড়াচাড়া দেবো নিচে লেগে না যায়। তো আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া। তো এই পর্যায়ে যখন লবণ দিতে যাচ্ছিলাম তখন দেখা গেল যে লবণটা একটু অনেকখানি দিয়ে দিচ্ছি। তো লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে দেখে তুলে নিচ্ছি। তো আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে হালকা হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এখানে সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম সরিষা বাটা। তো সরিষা বাটা, বিট লবণ দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে সংযোগ করব হিং। এটা আমি এভারেস্ট হিংটা ইউজ করেছি, অরিজিনাল এভারেস্ট হিং। তো হিংটা দেওয়ার পরে এটা নাড়াচাড়া করলাম। হিংটা দিলে আচার মানে ভালো থাকে এবং ফ্লেভারটা সুন্দর আসে। তো এরই মাঝে আমি দিয়েছি এখানে ভিনেগার বা সাদা সিরকা, যে নামেই চিনেন। তো এখন আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হলো আমার আম্মার অনুরোধে। আম্মা বললো যে সরিষার তেলটা একটু কম হয়ে গেছে, তো আরেকটু সরিষা দাও। এটা এখন দিচ্ছি আমচুর হচ্ছে শুকনো করে ওটা পরে ব্লেন্ডারে বা পাটায় বেটে নেওয়া। তা আমার আমচুরটা এখানে একটু কালো হয়ে গেছে, এটা আমার দোষী হয়েছে, কিন্তু এটা নষ্ট হয়নি। যাই হোক, আমি এখানে পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি। পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে দেখা যাচ্ছে রসুনগুলো নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি আরেকটু ভাজা জিরার ফাঁকি দিয়ে নিব। এখন ফ্লেভারটা অন্য রকম একটা ফ্লেভার আসছে। যাই হোক, আমি তুলে নিলাম এবং ঠান্ডা করে বয়মে ভরে নিলাম। সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।